আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই শীতে ঘরে বসেই তৈরি করে নিতে পারেন ভাপা পিঠা। প্রথমে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ি, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লবণ। সব কিছু আমি ভালোভাবে হাত দিয়ে এখন মেখে নিব। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম এবং দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পাউডার ফুড কালার। এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালারটি ব্যবহার করেছি। এখানে ফুড কালার ব্যবহার করাটা পুরাই অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। এখন আমি দিয়ে দিব পাটালি গুড়। এখানে আমি 250 গ্রামের মতো পাটালি গুড় নিয়েছি। আমি পাটালি গুড়গুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব নারকেল কুচি। এখানে আমি 2টা নারকেল নিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। এখন আমি সব কিছু একটু চেলে নিব। চেলে নেওয়ার ফলে পিঠাটা একটু নরম হবে। এখন আমি চেলে রাখা নারকেলগুলো আবার মিক্স করে নিব। আমি একটি পাত্রে আগে থেকে কিছুটা পরিমাণে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন গরম হয়েছে তখন আমি পাত্রের উপর দিয়ে দিব একটি ঝালি। তারপর আমি দিয়ে দিয়েছি একটি পরিষ্কার কাপড়। কাপড়ের উপর আমি পিঠার গুঁড়িগুলো ভালোভাবে সেপারেট করে দিয়ে দিচ্ছি। সবগুলো গুঁড়ি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিব। তারপর আমি কাপড় দিয়ে পুরো পিঠাটা ভালোভাবে ঢেকে নিব। তারপর আমি একটি ঢাকনা দিয়ে পুরো পাত্রটাকেই ঢেকে নিব। 30 মিনিট পরে আমি এখন ঢাকনাটি খুলে নিচ্ছি। এরপর আমি পিঠার উপরের কাপড়টাও সরিয়ে নিব। এখন আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিব আমার পিঠাটি হয়েছে নাকি। এই মুহূর্তে আমার পিঠাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটিকে টুকরো টুকরো করে কেটে নিব। আপনারাও চাইলে এই শীতে ঘরে বসে তৈরি করে নিতে পারেন খুবই মজার ভাপা পিঠা। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।